বাংলাদেশের মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত ডাকসুতে ইতিহাস রচিত হয়েছে এবার। ২৮টি শীর্ষ পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। বাকি ৫টিতে জয় স্বতন্ত্র প্যানেলের। সবগুলো পদে প্রার্থী দিয়েও একটিতেও জয় পায়নি জাতীয়তাবাদী ছাত্রদলের কেউ। স্বৈরাচার হাসিনা পরবর্তী বাংলাদেশে ছাত্রদলের এমন ভরাডুবিতে দেখা দিয়েছে উৎকণ্ঠা। সামনে আসছে নানান প্রশ্ন। মামলা হামলা বাধা বিপত্তি ছাড়াই ১ বছর রাজনীতির পরও ছাত্রদলের কেন এই ভরাডুবি? এসব বিষয়ে বিশদ লেখা প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ভেরিফাইড ফেসবুক পেজের ওই পোস্টে ডাকসুতে ছাত্রদলের ভরাডুবির জন্য বিএনপির এক নেতাকে দায়ী করেছেন তিনি। শুক্রবার প্রকাশিত পোস্টে তিনি বলেন, ছাত্র শিবিরের ডাকসুতে বিপুল জয়ের জন্য আমি বিএনপির সেই নেতাকে অভিনন্দন জানাই, যিনি ছাত্রদলকে দেখাশোনার দায়িত্বে রয়েছেন। তার ম্যাজিকেই দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে ছাত্র শিবির। সায়ের লিখেছেন, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র রাজনীতির ছকটাই যে উল্টে গেছে, সেটা সম্ভবত পোস্টিং পদোন্নতি এ জাতীয় বাণিজ্যে ব্যস্ত ওই নেতাটির শক্ত খুলি ভেদ করতে পারেনি। তাই তো তিনি ছাত্রদলকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখতে। গত ১ বছরে ছাত্রদলের প্রধান কাজ ছিল শত শত কমিটি গঠন, আর সবাই জানতো সেই কমিটিগুলোতে কোন পদের বাজার মূল্য কত। এমন প্রশ্ন তুলেছেন সায়ের। আল জাজিরার এই সাংবাদিকের দাবি, শিবির শিক্ষার্থীদের মন জিতেছে বাস্তব সমস্যার সমাধান করে। টিউশন ভাতায় এমনকি নিত্যদিনের নানা ভোগান্তির অবসান পর্যন্ত শিবিরের নিখুঁত পরিকল্পনার অংশ ছিল। কিন্তু ছাত্রদলের তা ছিল না, এবং কোনো পরিকল্পনার আগ্রহ তার ছিল বলে কখনো মনে হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। যখন শিবিরের কর্মসূচি ছিল নতুন সৃজনশীল, তখন ছাত্রদলের সাউন্ডে ছিল নিরানন্দ ও একঘেয়ে। শিবিরের অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা এসেছে, ছাত্রদলের সভা জমেছে শুধু দলীয় লোক দিয়ে। শিবির দেখিয়েছে সততা, ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব হেঁটেছে ক্ষমতা আর অর্থের পিছনে। শিবির সম্মান করেছে যোগ্যতাকে, ছাত্রদল পুরস্কৃত করেছে অন্ধ আনুগত্যকে। এসবের পেছনে কেবল একজন বিএনপি নেতাকে দায়ী করেছেন সায়ের, তবে তার নাম প্রকাশ করেনি। ইঙ্গিত দিয়ে ওই সাংবাদিক লিখেছেন, ওই নেতা যেন গোটা দলের ভবিষ্যৎ ধ্বংস করার নীল পরিকল্পনা এঁকে ফেলেছেন। তিনি এমনকি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামকেও নিয়ন্ত্রণ করেন। নিজ ব্যর্থতা ঢাকতে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে ভুল বোঝালেন যে ডাকসু নির্বাচন নাকি জালিয়াতি হয়েছে, তাই হারতে হয়েছে। ওই পোস্টের শেষের দিকে পরামর্শ দিয়ে জুলকারনাইন লেখেন, যদি ছাত্রদলকে এখনই এই মাফিয়া ধাঁচের নেতার কবল থেকে মুক্ত করা না হয়, তাহলে ছাত্রদল তো বটেই, পুরো বিএনপি ভয়াবহ বিপদের মুখে পড়বে। ছাত্রদলের দরকার নতুন মুখ, যারা মেধাবী, পরিশ্রমী এবং প্রতিদ্বন্দ্বীদের বুদ্ধিমত্তায় হার মানাতে প্রতিজ্ঞাবদ্ধ। নতুন ও পরিবর্তিত বাংলাদেশে সেকেলে রাজনীতি আর গ্রহণ করবে না নতুন প্রজন্ম। কথার ফুলঝুরি নয়, কর্মে দেখাতে হবে দক্ষতা। সাজিদ আকরাম সৌরভ, আজকাল।